এই যে দেখো বন্ধুরা, তো মামাম এখানে সাজগুজ করছে আর আমার ঘরের অবস্থা দেখো। এই যে এর থেকে এখানে, এই যে এখানে সোফার অবস্থা, বিছানার অবস্থা, মানে কোনো কিছুই ঠিক নেই। শুভ দুপুর বন্ধুরা, তো কেমন আছে তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমি সাজুগুজু করে নিলাম। তো কেন, তো কালকে তো বলেছিলাম যে আজকে বিয়ে, তো আজকে হচ্ছে 30শে জুন, রবিবার। আর আষাঢ় মাসে 15 তারিখ হবে। বাংলা মাসেরটা অতটা খেয়াল রাখি না। তো যাই হোক, এখন বাজে দুপুর 1টা। তো 1টা থেকে ভিডিওটা শুরু করলাম আর সাজুগুজু করে একদম রেডি। এই যে শাড়িটা পরে কমপ্লিট করে নিলাম। তো এখন আমরা যাব জলবড়াতে। তো ওরা বলেছিল যে এখন যাবে, মানে এই টাইমে যাবে, এখন বলেছে এরকম না, মানে এই টাইমে যাবে বলছিল, দুপুর টাইমে। তো সেই জন্য আমরা একদম রেডি হয়ে গেলাম। তো চলো ভিডিওটা শুরু করলাম, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো তোমাদেরকে কালকে, হ্যাঁ সম্ভবত কালকে ভিডিওতে বলেছিলাম যে বিয়েতে কী কেনাকাটা করছি, সেটা না পরের ব্লগে দেখাবো। তো চলো এখন দেখে নাও যে কী কী কেনা হয়েছে। তো চলো দেখে নাও। এই যে রেড কালার, আর বেদরটা হয়েছে এই যে ব্লু কালার। তো 2 পার্ট শাড়ি নাকি বলে এদেরকে। তো এটা এখন আনা হয়েছে। মামামের জন্য একটু ফ্রক আনা হয়েছে। এই যে মামামের ফ্রকটা স্কাই কালারের। তো বন্ধুরা, এই যে এখন বিয়েবাড়িতে চলে আসলাম। আর এদিকে কুল্লু তো কালকেই সাজানো হয়েছে। তো এখন এই যে প্রদীপটা জ্বালিয়ে নিল। তো এখন আমরা যাব জল ভরতে। তো যেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে কিছুক্ষণ বাদে বাদে আবার বৃষ্টিটা একটু থামে, আবার একটা ঝমঝমিয়ে বৃষ্টি নামে। আর বলো তো, বিয়ে বাড়িতে যদি এত বৃষ্টি থাকে তাহলে কিন্তু আনন্দতে মাটি হয়ে যায়। এত সাজগুজ, এত কিছু, মনে হয় যেমন বৃষ্টির জন্যই সব কিছু থেমে যাবে। তো কী আর করবো, তো বৃষ্টি ভিজে মনে হয় এখন যেতে হবে। তো প্রথমে ভেবেছিলাম যখন এই বাড়িতে এসে দেখি যে বৃষ্টি পড়ছিল, যে আমি যাব না, আমার বৃষ্টি একদম ভালো লাগে না, মানে বেরোতেই আমার ভালো লাগে না। কারণ আমার একটা অভ্যেস আছে যে মানে স্লিপ কাটার যে একটা সম্ভাবনা থাকে, সেটা হয় আমার, মানে আমার মধ্যে দিয়ে বেশি থাকে আর কি। তো এমনিতে আমি বাড়িতে যখন বৃষ্টি হয় প্রয়োজন ছাড়া আমি বেশি ঘর থেকে বের হই না। কারণ বাইরে যদি স্লিপ কাটি তাহলে পরে যাব, সেই সময় সবসময় আমার একটা, মানে এই চিন্তাধারাটাই আমার একটা মাথার মধ্যে থাকে আর কি। তো যাই হোক, ওরা বলছে যে অনেক দেরি হয়ে যাচ্ছে এই বলছে। তো এখন এই যে দেখো হাতে কিন্তু কুলুটা নিয়ে নিল আমার শাশুড়ি মা। তো বিয়েটা যেহেতু একবার হচ্ছে, তো সবাই বিয়েতে একবারই হয়, তাই না? এমনিতে বলছে আর কি। তো সবাই ভাবছে যে একটু না হয় আনন্দ ফুর্তি করে বিয়েটা করা হোক। তো এই আর কি। তো যেই দেখছে, মানে মামি বলো, তারপর যে মা কাকিমণি, সবার হাতেই দিচ্ছে আর কি, একজন করে সবার হাতেই একটু কুলুটা দিয়ে দিচ্ছে। এটাও তো একটা আনন্দ, ওদের তো এই আনন্দটাই সবচেয়ে বড়। তো এখন আমরা চলে আসলাম এই যে আগে ঠাকুর মন্দিরে। তো আগে তো ঠাকুর মন্দিরে দেবে পান সুপারি, সেসব কিছু দেবে, মোমবাতি ধূপকাঠি সব কিছু দিয়ে তারপর আমরা যাব জল ভরাতে। তা আমরা সব অনুষ্ঠানে মানে এই মন্দিরেই আসি। তো এটা দেখে কারোর কি কিছু মনে পড়ছে? আমার কিন্তু মনে পড়ছে আমাদের বাড়ির যে ছোট্ট বাচ্চাটা আছে, ওরও অন্নপ্রাশনে কিন্তু আমরা এই মন্দিরে আর এই পুকুরেই জল ভরতে এসেছিলাম। তো যখন এইদিকে আসছে আমার কিন্তু ওই দিনটার কথা আবার মনে পড়েছে। আর আমার মেয়ের অনুষ্ঠান, মানে অন্নপ্রাশনের সময় আমরা ওই মন্দিরটাতেই আমরা পুজো দিয়েছিলাম আর কি। কিন্তু এই পুকুরে আমরা জল ভরিনি, যদিও এটা অনেক দিন আগের কথা। আরেকটা পুকুরে আমরা জল ভরতে গিয়েছিলাম। তো এখন এই পুকুরটা অনেকটাই ভালো, মানে ঘাটটাটির দিকে অনেকটাই ভালো, খুব সুন্দর একটা সেপ মতো আছে। তো সেই জন্য আমরা এখন অধিকাংশ অনুষ্ঠানেই এই পুকুরটাতে আসি আর কি। তো এখন এই যে এরা গঙ্গাকে পান সিঁদুর দিয়ে দিচ্ছে, তারপর জল ভরে নিয়ে যায় বাড়ি থেকে। কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ে মাঝে মধ্যে। আর
একদিকে কিন্তু ভালোই হয়েছে, এরকম বৃষ্টিটা যেহেতু হচ্ছে গরমের পরিমাণটা অনেকটাই কম, না হয়তো এত সাজগোজ বাপরে বাপ কোথায় জানি থাকতো। তো আমরা কিন্তু বিয়েতে কিন্তু এত সাজগোজটা করিনি, নর্মালি ছিলাম, কিন্তু বোবাতে কিন্তু আরও অনেক মানে চিন্তা ভাবনা করে রাখছি যে বিয়ের সাজগোজটা একটু বেশি করব, কিন্তু দেখা যাক কতটুকু করতে পারি, কারণ এতটাই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য কিন্তু একটু এসব দিকে এগিয়ে যেতে অনেকটা চিন্তা ভাবনা হয়। তো ওইদিকে কুল্লু দেখানোর পর ওই জামাইরা জলে নেমে পেল জল ভরার জন্য। তো ওদেরকে দিয়েই তো জল ভরতে হয়, সেটাই নিয়ম, বোনের জামাইরা নাকি জল ভরে। তো ওইদিকে জল টল ভরে এখন আমরা বাড়ির দিকে যাব। তো বাড়িতে গিয়ে আবার অনেক নিয়ম কানুন সব কিছুই আছে। তো বিয়ে মানে কথা জানোই তো, এই নিয়ম সেই নিয়ম এসব দেখতে দেখতে কিন্তু এই দিনটাও চলে আসলো। কবে থেকে সেই দিনের আশা ছিলাম, বিয়েতে এটা করব ওটা করব, এইটা কিনবো ওটা কিনবো, এইভাবে আনন্দ করব, মানে এরকম কিছুই চলছিল এতদিন ধরে। তো সেই দিনটা কিন্তু আজকে চলে আসলো, আবার দেখতে দেখতে আজকে দিনটাও চলে যাবে। তো আজকে দিনটা চলে যাওয়া মানেতে বিয়ে শেষ, বৌভাতের জন্য আবার তৈরি হয়ে থাকো। জল ভরার অনুষ্ঠানও শেষ, এই যে জল ভরে বাড়িও চলে আসলাম। তো এখন এই যে দুটো জামাইকে টেনে নিয়ে আসলো নাচার জন্য। তো ওদিকে জল ভরার অনুষ্ঠান তো শেষ, নাচানাচি সব কিছুই শেষ হলো। তো এখন আসলাম এই যে বরকে স্নান করানোর জন্য। তো আগে তো কিছু নিয়ম কানুন আছে, তো সেসব কিছু সেরে নেবে, তারপর আমরা ওকে স্নান করিয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাব, কারণ আমাদেরকে তো আবার সাজগোজ করতে হবে, দেওয়ারের বিয়ে বলে কথা বুঝোই। আর দেখি কতটুকু ফ্যাশন নিয়ে সাজতে পারি। তো আগে এসব কিছু সেরে বাড়ি যাই, তারপর দেখা যাবে। আর আরেকটা কথা কি জানো, প্রচণ্ড মাথা ব্যথা করছে। যখন আমি এখানে ছিলাম তখন থেকেই মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, জানি না কেন। আর মাথাটা ব্যথা করলে আমার খুব ভয় হয়, কারণ আমার সব আনন্দই মাটি হয়ে যায়। তো এই যে বাড়ি চলে এসে আগে কিছুক্ষণ রেস্ট করলাম, দেখছি যে মাথা ব্যথাটা কমে কি না, কিন্তু না, মাথা ব্যথা দেখি কমছে না। তারপর কি আর করব, মাথা ব্যথার ওষুধ খেয়ে এখন চলে আসলাম এই যে আমার ননদের কাছে, কারণ আমরা যে কোনো অনুষ্ঠানের মধ্যে ওর থেকে সাজগোজ করি, কারণ ওর সাজটা আমার কাছে খুবই পছন্দ হয়। আর যারা তোমরা কাছের মানুষ আছো, তো তোমরাও যদি সাজতে চাও তো ওর সঙ্গে মানে ওর কাছ থেকে সাজতে পারো। মানে আমার ভালো লাগে, মানে জানি না সবার পছন্দ আর আমার পছন্দ তো আর এক হবে না, মানে আমার পছন্দ যা তোমাদের পছন্দ নাও হতে পারে, তো সেটা বলছি আর কি। তো আমাকে তো মেকআপ করিয়ে দিল। তো এখন আমার মেয়ে এই যে আমার চুলটা ঠিক করে দিচ্ছে। তো এদিকে অনেক ভিড় লেগে আছে ওর কাছে, আমি আছি, আমার দুই যা আছে। তো এই যে দেখো একটা জিনিস তোমাদেরকে না দেখিয়ে পারছি না, এই যে এটা কি বলো তো, এটা হচ্ছে ড্রাগন ফল। তো এটা মানে আমি আমার জীবনে ফার্স্ট খেয়েছি। তো সত্যি কথা কি বলতে জানো, অতটা টেস্ট হয়নি, ভালো লাগেনি আমার খেতে। তো ফাইনাল এই যে দেখে নাও আমার ফাইনাল লুকটা। তো এই তো যে দেখো, তো আমার বলবে মেয়ে যে আমাকে আমি চুল বেঁধে সবসময় দিয়েছে, আর আয়নাতেই দেখা যায় বললাম না, তো তো কি করবো বলো, সবাই মেকআপটা তো ননদ সাজগুজে সারিয়ে ব্যস্ত, দিল তাই আর না? কি। আর এই যে শাড়িটাও ও পরিয়ে দিয়েছে। তো এখন দেখে নাও ফুল লুকটা দেখে নাও। তো সবাই ব্যস্ত আছে, কাকে আর গিয়ে বলবো যে একটু ক্যামেরা করে দেয়, তো সেই জন্য নিজেরটা নিজেই করে নিচ্ছি। তো
কেমন লাগছে একটু বলো তোমরা। তো এখন চলে আসলাম এই যে বিয়ে বাড়িতে। বলেছিলাম বরকে যে একটু গাড়ি নিয়ে দিয়ে আসতে, কারণ যখন আসবো মানে রেডি হয়েও কিছুক্ষণ বসেছিলাম, এত বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে মানে ঘর থেকে বের হন যাচ্ছে না, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো। তো দেখছি যে ও আর আসছে না, ও কাজে কিছু ব্যস্ত ছিল। তো সেই জন্য আর কি করব, চলে আসলাম নিজে নিজে। তো এই যে দেখো আমাদের বউ। আমরা কিন্তু বরযাত্রী যাইনি, কারণ বিয়েটা আমাদের এই বাড়িতেই হয়েছে। তো সেই জন্য আর বরযাত্রী যাওয়া হলো না। বরযাত্রী যাওয়ার খুবই ইচ্ছে ছিল, তো কোনো ব্যাপার না। এই বাড়িতে আরও বেশি আনন্দ ফুর্তি করেছি, যেহেতু আমাদের নিজের বাড়ি আর কি। তো এখন এই যে দেখো বরমশাইও বসে পড়লো বিয়েতে, আর এখন ওকে জামা কাপড় দিয়ে দিল। তো এখন সে জামা কাপড়গুলি পরবে, তারপর হবে বিয়ে, মানে কুঞ্জতে উঠবে আর কি। তো সেটা এই যে এখন উঠে পড়লো কুঞ্জতে। তো এখন ওদের বিয়েটা আগে দেখতে তো বন্ধুরা, এই যে বিয়ে টিয়ে শেষ করে এখন আমরা চলে আসলাম ভাত খেতে। তো এখন ভাতটা আগে খেয়ে নেই, আর বেশি দেরি করবো না, বাড়ি চলে যান। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা কেমন লাগবে তা কমেন্টে জানাও। তো সবাইকে গুড নাইট, বাই বাই।